আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মদ ওয়ালাহু আমাকে আপনাকে সারা বিশ্ববাসীকে সমস্ত জিন্নাত ইনসানকে সৃষ্টি করেছেন নিজ কুদরতে। তিনি বড় শক্তিশালী, তিনি তো আল্লাহ, তিনি তো আল্লাহ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আর আমাকে আপনাকে সৃষ্টি করার পরে ফারেক হল, আমাকে আপনাকে সৃষ্টি করার পরে ফারেক হল। আমাদের সৃষ্টিকর্তাও তিনি, আমাদের পালন কর্তাও তিনি। কোন একজন সাথী পিছন থেকে মেডাম দেশের মৌলানা সিরাজ সাহেব এই সমস্ত বাচ্চাদেরকে একটু দেখে নেন, আপনি একটু দেখে নেন, আমরা ধ্যান দিয়ে কথাই দেন। আল্লাহ জাল্লা জালালুহু ওয়ালাহু কায়নাতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদেরকে বিশ্ববাসীকে সৃষ্টি করার পরে ফারেক হন। একটা ছোট্ট বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে, তো ততক্ষণ পর্যন্ত বাপ মা, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওই বাচ্চা থেকে গাফেল হয় না, ওই বাচ্চাকে ছাড়ে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পায়ে না দাঁড়াতে পারে, নিজের পায়ে না চলা শেখে। কোনো ছোট্ট বাচ্চা তার মায়ের সাথে যদি কোনো অঘটন ঘটে, আল্লাহ না করুক কারোর সাথে, তো সেই দুঃখের দিনে শত্রু হলেও ওই ছোট্ট বাচ্চার পাশে এসে দাঁড়িয়ে যায়, ছোট্ট বাচ্চার পাশে এসে দাঁড়িয়ে যায়, তার দুধের ব্যবস্থা করে, ঘুমাচ্ছে যাচ্ছে, তাকে তোর যখন রাহাত ও আরামের প্রয়োজন পড়ে, এতদিন পর্যন্ত তার বাপ এবং মা দুজন ছিল, আজকে তার সমস্ত আত্মীয় স্বজন তার পেছনে লেগে যায়। যেমন নাকি একটা ছোট্ট বাচ্চাকে তার বাপ মা, তার আত্মীয় স্বজন ছেড়ে দেয় না, তদ্রুপ ভাবে মেরে মাতারা বুঝতে আল্লাহ জাল্লা জালালুহু ওয়ালাহু আমাকে আপনাকে সৃষ্টি করেন, সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ, সৃষ্টি করার পরে মখলুকের সমস্ত ধরনের প্রয়োজন যা কিছু আছে, গরমের সময় গরম থেকে বাঁচার জন্য যা কিছুর প্রয়োজন, ঠান্ডার সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য যা কিছুর প্রয়োজন, প্রতিটি সিজনে এর যে খাদ্য লাগবে, যে খোরাক লাগবে, যে লেবাস পোশাক লাগবে, যে ওয়েদার লাগবে, যত ধরনের জরুরত আছে, আল্লাহ জাল্লা জালালুহু ওয়ালাহু নিজ কুদরতে তার জরুরত পুরো করেন, আর জরুরতকে পরিপূর্ণ করার জন্য যা কিছু লাগবে তারও ব্যবস্থা। আল্লাহ এত বড় শক্তিশালী, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিন। রব বলা হয় ওই সত্তাকে, যে সত্তা আল্লাহ ছাড়া যা কিছু আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে তাদের সর্বধরনের প্রয়োজনকে, তাদের সর্বধরনের প্রয়োজনকে নিজ কুদরতে, নিজ নিদানে, নিজ সিস্টেমে পুরো করছেন। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। তিনি বড় শক্তিশালী, তিনি অনেক বড়, তিনি অনেক বড়, তিনি অনেক বড়, তিনি নিজের সত্তার মধ্যেও অনেক বড়, তিনি নিজের গুণাবলীর মধ্যেও অনেক বড়। মাছি আর মানুষ, মাছি ছোট, মানুষ বড়, এই বড় ছোটটা সত্তার বড়ত্ব এবং সত্তার ছোট বলা হবে, ঠিক আছে? এমএলএ ছোট, এমপি বড়, এটা গুণাবলীর বড়ত্ব বলা হবে।
এমএলএ এবং এমপি দুজনেই মানুষ। এমপি বড়, এমএলএ ছোট। এই বড় ছোট যেটা, এটা হচ্ছে গুণের বড়ত্ব এবং গুণের ছোট। ঠিক আছে? মাছি আর মানুষ, তো মানুষ বড়, মাছি ছোট। হাতি বড়, মশা ছোট। মশা একটা সত্তা, হাতি একটা সত্তা। তো হাতি নিজের সত্তা হিসেবে বড়, মশা নিজের সত্তা হিসেবে ছোট। ছোট হাতি বড় হাতি, হাতির বাচ্চা আর হাতির মা। হাতির মা ও হাতি, এও হাতি। ও ছোট, এ বড়, গুণের মধ্যে বড়। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ালুহু, তিনি নিজের সত্তার মধ্যে বড়। সমস্ত কায়নাত, সমস্ত গায়রুল্লাহ সবই ছোট, আল্লাহ বড়, তার সত্তার মধ্যে। হাতি ছোট, মানুষ বড়, গুণের মধ্যে, গুণের মধ্যে। মাকড়সা ছোট, হাতি বড়, সত্তার মধ্যে, সত্তার মধ্যে। সত্তা, রাত, তার গঠন গাঠন, তার বড়ত্ব। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ালুহু, তিনি বড়। কত বড়? অনেক বড়। তার সত্তার মধ্যে, তার গুণাবলীর মধ্যে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ালুহু কত বড়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল বারাতু তাদুল্লু আলাল বাঈদ ওয়াস সাইরু ইয়াদুল্লু আলাল মাসীর ওয়া হাযিহিল আরদু ওয়াস সামাওয়াত কাইফা লা তাদুল্লু আলাল লাতীফিল খাবীর। আল বারাতু তাদুল্লু আলাল বাঈদ বলছে, উটের পায়খানা দেখলে উট গিয়েছে বুঝতে পারা যায়। যখন মরুভূমিতে বালির উপরে কোনো মানুষের পায়ের ছাপ থাকে, তো সেখান থেকে কোনো মানুষ পার হয়েছে, গিয়েছে বুঝতে পারা যায়। তো ফের এত বড় বড় আসমান, এত বড় পৃথিবী, এত বড় বড় পাহাড় পর্বত, আর এত বড় বড় নদী নালা, আর তার জোয়ার ভাটা, আর সূর্যের ওঠা এবং ডোবা, আর চাঁদের জ্যোতি, আর হাওয়া, আর গরম এবং ঠান্ডা, আর এর যা কিছু পরিবর্তন হচ্ছে, এর পিছনে কি কোনো সত্তা নেই? কেমন ভাবে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ালুহুকে আমরা বুঝতে পারি না? মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ বহুত বড়। কায়নাতকে আল্লাহ বানিয়েছেন, কায়নাতকে আল্লাহ নিজ কুদরতে সৃষ্টি করেছেন। এই কায়নাতকে আল্লাহ তাআলা নিজ শক্তিতে পরিচালনা করছেন। এই কায়নাতের মধ্যে যাররা যাররা, এই কায়নাতের মধ্যে যা কিছু আছে, মানুষ সহ সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ সৃষ্টি করার পরে নিজ কুদরত অনুযায়ী চালাচ্ছেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় ঘটানোর জন্য কায়নাতের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করার পরে আল্লাহ দাওয়াত দিচ্ছেন যে দেখো আমি কেমন ভাবে এই সমস্ত জিনিসকে সৃষ্টি করেছি, আর আমি কত উত্তম না সৃষ্টিকারী। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ কত বাবরকত আর কত উত্তম সৃষ্টিকারী। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ালুহু আসমানকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাবারক তাআলা নিজের সৃষ্টিকে বলতে গিয়ে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ওই সত্তা যিনি বরকতপূর্ণ, যার ক্ষমতার মধ্যে হুকুমত এবং বাদশাহত আছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপরে শক্তিশালী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত,
আল্লাহ ওই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদের পরীক্ষা নেয় এই পৃথিবী থেকে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে দুনিয়ার মুখ থেকে যেতে পারে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ ওই সত্তা যিনি আসমানকে সৃষ্টি করেছেন, 7 আসমানকে সৃষ্টি করেছেন, বিগাইরি আমালিন তারাউনাহা, তার নিচে কোনো খুঁটি নাই যে খুঁটিকে তোমরা দেখবে। ওই আল্লাহ আসমানকে গ্রহ নক্ষত্রের দ্বারায় সুন্দর করেছেন, মুজাইয়্যিন করেছেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ও মানুষ, তোমরা আসমানের দিকে তাকাও আর দেখো আসমানের মধ্যে কোনো দুর্বলতা আছে কি? সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, আবার দেখো দ্বিতীয়বার। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ, তোমার চোখ ক্লান্ত হয়ে, তোমার চোখ মরদুদ হয়ে, তোমার চোখ আল্লাহ তাবারক তাআলার সৃষ্টির মধ্যে দুর্বলতা খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে ফিরে চলে আসবে। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসিব ওয়া লাকাদ যায়্যানাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আসমান ও জমিনকে মুজাইয়্যিন করেছি। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আমানুহু আরবের বন্দরকে সামনে রেখে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের ঈমানকে নাড়া দেওয়ার জন্য আর নিজের পরিচয় ঘটানোর জন্য বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এরা কি দেখে না উটকে আমি কেমন ভাবে সৃষ্টি করেছি? এর কোনো হাড় সিধা নাই, এর কোনো হাড় সিধা নাই। আল্লাহু আকবার, কেমন শক্তিশালী জানোয়ার। মরুভূমিতে চলতে থাকে, মাসকে মাস চলে, মাসকে মাস চলে। সমস্ত জানোয়ার থেকে আল্লাহ তাবারক তাআলা এই জানোয়ারকে ভিন্ন করেছে। সমস্ত জানোয়ারের পানির পাকস্থলী মাত্র একটা, আর উটের পানির পাকস্থলী দুটো। উট নিজের পিপাসার পানি পানও করে নেয়, আর আগামী দিনের জন্য উট নিজের পেটের মধ্যে আলাদা পাকস্থলীতে পানি জমাও করে দেয়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এরা কি দেখে না আসমানকে, যে আসমান কেমন শক্তিশালী বানানো হয়েছে, কতটা উঁচু করা হয়েছে। যে এই আসমান ও জমিনের মধ্যখানে 500 বছরের সময় লাগে, 500 বছরের দূরত্ব আছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, যেখানেই গিয়ে দাঁড়ানো হয় মনে হয় যেন এটা মধ্যখান, যেখানেই গিয়ে দাঁড়ানো হয় সেটাই যেন মিটিং পজিশন, সেটাই যেন মিটিং পজিশন। একটু আগে গিয়ে যেন আসমান পড়ে গিয়েছে। কি দারুণ এর পেন, কি দারুণ এর কালার, কি সুন্দর এর রং। আর ফের এই আসমানের বুকে আল্লাহ তাবারক তাআলা সূর্য দিয়ে সাজিয়েছেন। এই আসমানের বুকে আল্লাহ তাবারক তাআলা চন্দ্র লাগিয়েছেন। এই আসমানের বুকে আল্লাহ তাবারক তাআলা কত বড় বড় নক্ষত্র লাগিয়েছেন, ঝলমল ঝলমল করছে। যে সমস্ত নক্ষত্রের দ্বারায় আমরা রাত্রেবেলা চলার জন্য আর সমুদ্রের মধ্যে জাহাজ এবং নৌকাগুলো চলার জন্য সেই সমস্ত নক্ষত্রের দ্বারায় তারা সহযোগিতা অর্জন করে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এরা কি পাহাড়কে দেখে না যে পাহাড়কে কিভাবে জমিনের উপরে গেড়ে দেওয়া হয়েছে? আল্লাহু আকবার। সমুদ্র কোথায় আর পাহাড় কোথায়? মানুষের প্রেম বুদ্ধি কি বলে? আল্লাহ তাআলা যখন পৃথিবী বিছিয়েছে তো সবগুলো একই রকম ভাবে বিছিয়েছে, সমান ছিল। আর ফের এক জায়গা থেকে মাটি কেটে অন্য জায়গায় জমা করেছে। একটা জায়গায় সমুদ্র হয়ে গিয়েছে, আরেক জায়গায় পাহাড় হয়ে গিয়েছে। কোথায় পাহাড়, কোথায় সমুদ্র? পাহাড় উঠতে উঠতে হিমালয় পর্যন্ত, আসমান ছুঁইতে লেগে গিয়েছে, ভারত থেকে নেপাল পর্যন্ত। আল্লাহু আকবার। আর ফের এই পাহাড়গুলোকে আল্লাহ তাবারক তাআলা ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড়গুলোকে গড়া হয়েছে পৃথিবীর ব্যালেন্সকে ঠিক করার জন্য। লাম্মা খালাকাল্লাহু আল-আরদ জাআলাত আন তামিদা ফাখালাকাল জিবালা ফাস্তাকাররাত
হাদিসের মধ্যে এসছে বাবু বাদইল খালক, এর মধ্যে এসছে পৃথিবী সৃষ্টি করার আগে সেরা পানি ছিল। সেরা কি ছিল? পানি ছিল। এদিকে ধ্যান দেন আপনারা। পৃথিবী সৃষ্টি করার আগে সেরা কি ছিল ভাই? পানি আর পানি ছিল। আল্লাহ জাল্লা জালালুহু, ও ভাই এদিকে ধ্যান দেন। ও ভাই ইন্তেজামিয়াতে কারা আছে? দুজন সাথী এই বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য দয়া করে রাখুন, এদেরকে মসজিদের ছাদে পাঠিয়ে দেন। আর বাকি সাথীরা এদিকে ধ্যান দিন। একজন দুজন সাথী ওখানে থাকো কন্টিনিউ। এদিকে ধ্যান দিন ভাই, এদিকে ধ্যান দাও। ও ভাইরা এদিকে ধ্যান দেন আপনারা। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আপনারা যত ধ্যান দিয়ে শুনবেন তত আল্লাহ তাআলা আমার দ্বারা কথা বলাবেন। আমার কথা বলার কোনো ক্ষমতা নেই। আল্লাহ আপনাদের চাহাত অনুযায়ী বলাবেন। আমি ভেবে এসেছি কিছু, হচ্ছে কিছু, আর সদাই হতে থাকে। এখানে যে বসে সে বলে না। আল্লাহ তাবারক তাআলা নিজের ইচ্ছায় যা চায় তাই বলিয়ে দেন। ছিল প্রথমে পানি। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। লাম্মা খালাকাল্লাহুল আরদ, জমিনকে আল্লাহ তাবারক তাআলা পানির উপরে বিছিয়ে দিয়েছেন। পানির উপরে যখন বিছিয়েছেন, তো যেমন নাকি বড় সমুদ্রের মধ্যে যদি জাহাজ থাকে, নৌকা থাকে, আর তার জোয়ারে ভাটাতে নৌকো টলমল করে, এই পৃথিবীকে যখন আল্লাহ তাবারক তাআলা জমিনের উপরে বিছিয়েছে, টলমল করা শুরু করেছে। ফাখালাকাল জিবাল, তো আল্লাহ তাবারক তাআলা পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করেছেন। আল জিবালা আওতাদা, আর আল্লাহ তাবারক তাআলা পাহাড়কে পেরেক বানিয়ে দিয়েছেন। পেরেক দুটো কাঠকে জোড়ার জন্য ব্যবহার হয়। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানহু এই পৃথিবীর বাঁধনকে বানানোর জন্য, বাকি রাখার জন্য আল্লাহ তাআলা এর উপরে এত বড় বড় পাহাড়কে পেরেক রূপে গেড়ে দিয়েছেন। আচ্ছা, যখন কাঠের উপরে পেরেক মারা হয়, তো পেরেকের যে অংশটা দেখা যায় সেটা বেশি বড় না, যেটা ভিতরে থাকে সেটা বেশি বড়? ভিতরে যেটি থাকে সেটা বেশি বড়। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানহু এই সমস্ত পাহাড়গুলোকে আওতাদ বলছেন, পেরেক বলছেন। তো তাহলে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা যদি পেরেকের মাথা হয়, তো তাহলে এই পেরেকের গভীরতা কোন পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহু আকবার। ওয়াল জিবালা আওতাদা। ফেরেশতারা যখন আল্লাহ তাবারক তাআলা এই শক্তিকে দেখলেন, তো দেখার পরে ফেরেশতারা বললেন, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ, আপনার মাখলুকের মধ্যে আর আপনার সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টি আছে কি যার ক্ষমতা এই সমস্ত পাহাড়ের থেকেও বেশি? আল্লাহ তাবারক তাআলা বললেন যে ইন্নী খালাকতুল হাদীদ হুয়া আশাদ্দু মিনাল জিবাল। আমি পাহাড়কে সৃষ্টি করেছি, আর পাহাড়ের থেকে শক্তিশালী মখলুক লোহাকে সৃষ্টি করেছি। লোহার ক্ষমতা পাহাড়ের থেকে বেশি। লোহার দ্বারা পাহাড়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, টুকরো করে দেওয়া হয়। আল্লাহকে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদীদ। হে আল্লাহ, আপনার মখলুকের মধ্যে কোনো মখলুক আছে কি যে মখলুকের ক্ষমতা এই লোহার থেকেও বেশি? আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্নী খালাকতুন নার ফাহিয়া আশাদ্দু মিনাল হাদীদ। আল্লাহ তাআলা বললেন যে আমি আগুনকে সৃষ্টি করেছি, আর আগুনের ক্ষমতা এই লোহার থেকে বেশি। আগুন এই লোহাকে গলিয়ে দেয়। আল্লাহ তাবারক তাআলার কাছে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ইয়া রাব হাল মিন খালকিকা শাই আশাদ্দু মিনান নার। আল্লাহ তাবারক তাআলার কাছে আবার জিজ্ঞাসা করলেন, যে হে আল্লাহ, আপনার মখলুকের মধ্যে কোনো মখলুক আছে নাকি যে মখলুকের ক্ষমতা আগুনের থেকেও বেশি? আল্লাহ তাবারক তাআলা বললেন, আমি কে পানিকে সৃষ্টি করেছি, পানি আগুন দ্বারাই বুঝিয়ে দেওয়া হয়। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানহুর কাছে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আশাদ্দু মিনাল মা। আপনার মখলুকের মধ্যে কোনো মখলুক আছে কি যার ক্ষমতা পানির থেকেও বেশি, যার ক্ষমতা হাওয়ার থেকে বেশি, যার ক্ষমতা আগুনের থেকে বেশি, যার ক্ষমতা পাহাড়ের থেকে বেশি? আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানহু বললেন, ইবনু আদম তাসাদ্দাকা বিয়ামিনিহি
লা তা'লামু শিমালুহুম। আল্লাহু আকবার। কি বললেন ভাই? কটা জিনিসের বর্ণনা হলো? এই ভাইকে জানো, পিঠে হাত মারো, পিঠে হাত মারো। আল্লাহু আকবার। ঠিক করে বসো। কটা জিনিস? পাহাড়, আগুন, পানি, পাহাড়, আগুন, লোহা, আগুন, পানি। আল্লাহু আকবার। কত বড় বড় শক্তি বলুন তো। ফ্লাড যখন আসে এদিক থেকে ওদিক হয়ে যায়। মাটির ক্ষমতা কত বড়। পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করা হয়েছে সমস্ত জিনিস তার মূলে কিন্তু চারটে। কটা? আনাসিরে আরবা, আগুন, পানি, হাওয়া, মাটি। আগুন, পানি, হাওয়া, মাটি। পৃথিবীর যত জিনিস সৃষ্টি করা হয়েছে তার মূলে কিন্তু এই চারটে। আল্লাহু আকবার। পানি, মাটি, পাহাড়, লোহা, আগুন। এই সমস্ত মখলুকের থেকে শক্তিশালী মখলুক কি? এটা বোঝার ব্যাপার। এটা বোঝার ব্যাপার। হাওয়া কত শক্তিশালী? হাওয়া কত শক্তিশালী? যখন ঝড় আর তুফান আসে সবাইকে শেষ করে দেয়। আমফান ঝড় আসার পরে কি অবস্থা হয়েছে? আমফান ঝড় তো একটা ছোট্ট ঝড়। আল্লাহ তাবারক তাআলার খাজানা থেকে যখন হাওয়া ছাড়া হয়েছিল কওমে আদ এবং কওমে সামুদকে শেষ করার জন্য, আল্লাহু আকবার, তার কি অবস্থা ছিল? আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাদ্দাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। الحق حقيقة সত্য, রিয়ালিটি, অ্যাকচুয়াল হাকিকত। মাল হাক্কা, তোমরা কি জানো হাকিকত কি? তোমরা কি জানো সত্য কি? তোমরা কি জানো রিয়ালিটি কি? তোমরা কি জানো অ্যাকচুয়াল ফ্যাক্ট কি? ওমা আদরাকা মাল হাক্কা কাদ্দাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া। কওমে সামুদ এবং কওমে আদ এরা কিয়ামতের দিনের ইনকার করেছে। তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু এদের শক্তিকেও বর্ণনা করেছেন। এরা বড় শক্তিশালী কওম ছিল। ইয়ানহুতুনা মিনাল জিবালি বুয়ুতা, এরা এত শক্তিশালী কওম ছিল যে পাহাড় বড় বড় বোম ব্লাস্ট করে পাহাড়কে ভেঙে আর ওর বড় বড় পাথরকে এখন ছোট করে আর তারপরে ছোট ছোট স্টোন চিপ দিয়ে আর ফের এখন যেমন আমরা ছাদ করি, ঘর করি, তারা ওরকম করতে হবে। এবং বাচ্চা ছোট ছেলের খেলা, তাদের টেকনোলজি কোন পর্যন্ত পৌঁছিল জানেন? তারা পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে দিয়ে পাহাড়কে কেটে ঘর তৈরি করে দিত। পাহাড়কে তার জায়গায় রেখে দিত ওই রকম। আর পাহাড় কেটে ওই পাহাড়ের ভিতর থেকে জানালা, ওই পাহাড়কে কেটে ওখানেই দেওয়া, ওই পাহাড়কে কেটে ওর ছাদ, ওই পাহাড়কে কেটে ওর আলাদা আলাদা রুম তৈরি করে দিত। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, এত শক্তিশালী কওম ছিল। লম্বা তরঙ্গা ছিল খেজুরের গাছের মতো। আচ্ছা, আমফান ঝড়ে বিভিন্ন ধরনের গাছ ভেঙেছে, উড়েছে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তো কেউ মনে হচ্ছে বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না যে কারো খেজুরের গাছ উড়েছে। পাবেন কি? খেজুরের গাছ উড়ায়। খেজুরের গাছ হাওয়ায় কম ধরে, পাতা কম হয়, ডালপালা খুব বড় বড় হয় না, বেশি হয় না, হাওয়া কম ধরে। যে হাওয়া কম ধরবে সে গাছ উপড়ায় না। খেজুরের গাছ উপড়ায় না কোনো সময়। নারকেল গাছ তবুও ভাঙে, তবুও পড়ে, কিন্তু খেজুর গাছ ভাঙতে বা উপড়াতে খুবই কম দেখা যায়। তার কোনো রোগ হলো, শুকিয়ে গেল, সেটা আলাদা কারণ, কিন্তু ঝড়ে খেজুর গাছ উপড়ায় না। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু কওমে আদ এবং কওমে সামুদ এদের অস্তিত্বকে এই পৃথিবীর মধ্যে খেজুরের গাছ বলছেন।
যে গাছ কোনো ঝড়ে উবড়ানোর মতো নয়, যে গাছ কোনো ঝড়ে উবড়ানোর মতো নয়, এইরকম ধরনের শক্তিশালী কওমকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহু নিজের একটা ছোট্ট মখলুক হাওয়ার দ্বারা শেষ করেছে। কেমন ভাবে শেষ করেছে? কাদ্দাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত-তাগিয়া। জিবরিল আমিন একটা ফেরেশতা, তার একটা চিৎকার, একটা আওয়াজ, সেই আওয়াজে কওমে সামুদ শেষ হয়ে গেছে। কানের মধ্যে আওয়াজের পাওয়ার নেওয়ার একটা ক্ষমতা আছে, তার একটা লিমিট আছে। সেই লিমিটের থেকে যদি বেড়ে যায় কান নিতে পারবে না, পর্দা ফেটে যাবে। যদি আরো বেশি হয়ে যায়, আরো বেশি হয়ে যায়, আরো বেশি হয়ে যায়, তো লাস্ট পর্যন্ত মৃত্যু। একটাই মাত্র আওয়াজ। কিয়ামতের ইবতিদাও হবে ওই আওয়াজ দিয়ে, কিয়ামতের স্টার্টিং হবে ওই আওয়াজ দিয়ে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখে বাঁশি নিয়ে অপেক্ষায় আছেন। কাইফা আনআম ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনি আল করন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে শান্তি পেতে পারি? এদিকে তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখে বাঁশি নিয়ে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন শোনার পরে খুব পেরেশান হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি করব এই পরিস্থিতিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা বলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের কর্ম রক্ষা করার জন্য তিনি বেহতরিন ওয়াকিল, বেহতরিন সাথী। ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং উত্তম সহযোগিতাকারী, উত্তম দোস্ত। মাওলা, মাওলা আরবির সাহিত্যিকরা এই মাওলার 21টা অর্থ বর্ণনা করেছে। কটা অর্থ? 21টা অর্থ বর্ণনা করেছে। ইবনে মাজাহ হাসিয়ার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ফাদাইল বর্ণনা করা হয়েছে, সেখানে ইবনে মাজাহ হাসিয়াতে মাওলার 21টা অর্থ বর্ণনা করা হয়েছে। নি'মাল মাওলা, আল্লাহ তাআলা उत्तम दोस्त व नि'मान नसीर, उत्तम मदद करने वाला, उत्तम সাহায্যকারী। मेरे मुहतरम बुजुर्ग दोस्तों, हमारा ही क्षमता এই হাওয়া দ্বারাই। ওয়া আম্মা আদ ফাউহলিকু বিরিহিন সালসালিন আতিয়াহ, ওয়া আম্মা আদ ফাউহলিকু বিরিহিন সালসালিন আতিয়াহ। কওমে আদ একে আল্লাহ তাআলা শেষ করেছেন। কেমন ভাবে শেষ করেছেন? বিরিহিন সালসালিন আতিয়াহ, এমন হাওয়ার দ্বারাই যে হাওয়া খুব তেজ, সরসর, যে হাওয়া চলার মধ্যে শাঁসা করে আওয়াজ হয়। সরসর, যে ঠান্ডা বাতাসে পানি বরফ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। হাওয়া যদি ঠান্ডা হয় সেও এক মুসিবত, আর হাওয়া যদি গতি অনেক বেশি হয় সেও এক মুসিবত। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহু হাওয়ার হেফাজত করনে ওয়ালা ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে যে হাওয়ার খাজানা থেকে হাওয়া ছাড়ো। ফেরেশতা জিজ্ঞাসা করলো, আল্লাহ গরুর শিঙের যে গোড়া, ওই পরিমাণ হাওয়া খুলে দিই, হাজার খাওয়ানা থেকে? আল্লাহ তাআলা বললেন, না 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 না, ওই পরিমাণ খুলো না, ওই পরিমাণ খুললে তো আসমান ও জমিনের নিজামই শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা যে কি করব? তো আল্লাহ তাআলা বললেন, আংটির গোড়াই পরিমাণ, ওই পরিমাণ খুলো। আংটির গোড়াই পরিমাণ হাওয়ার খাজানা থেকে হাওয়া খোলা হয়েছে। তো সেই হাওয়া এত তেজ এবং গতি ধরেছে যে আল্লাহ ওই হাওয়াকে আতিয়া বলছেন। আতিয়া কাকে বলা হয়? আমরা কোরবানির সময় গরু কিনি, মোষ কিনি, তো অনেক মোষ, বুড়ো মোষ এসে যায়। আর ওই বুড়ো মোষ কোরবানির সময় তো যা হবে, অনেক সময় তার মালিকের হাত থেকে বার হয়ে যায়, আর দৌড়ে ছেলে পুলে মেরে মুলে একাকার করে দেয়।
বুড়ো মোষ, যে সমাজে কারোর হাতে আসে না, একে আতি বলা হয়। আতা অতুবন সার্কাসি করা, মাথা টেনে নেওয়া। আসলে বলা হয় আতার অর্থ হচ্ছে জানোয়ারের গলায় দড়ি দেওয়ার সময় মাথা টেনে নেওয়া। জানোয়ারের গলায় যদি দড়ি পরিয়ে দেওয়া যায় তো জানোয়ার মালিকের কন্ট্রোলে থাকে, আর যদি তার গলায় দড়ি না পরাতে দেয় সে, তো তাহলে সে কিন্তু মালিকের কন্ট্রোল থেকে বাইরে। আল্লাহ তাআলা জালালুহু ওয়া বারাকাতুহু এই হাওয়াকে, যে হাওয়ার দ্বারা কওমে আদকে হালাক করা হয়েছে, সেই হাওয়াকে আল্লাহ তাবারক তাআলা আদিয়া বলছেন। সাখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ তাবারক তাআলা এই হাওয়াকে ওই কওমের উপরে সাবআ লায়ালি 7 রাত ওয়া সামানিয়াতা আইয়ামিন 8 দিন কন্টিনিউ আল্লাহ তাবারক তাআলা এই হাওয়াকে এই কওমের উপরে চালিয়েছেন। ফাতারাল কওমা ফিহা সারআ। এই নবীজি, আপনি যদি দেখেন, আর ও পৃথিবীর মানুষ, তোমরা যারা শুনছো, তোমরা যদি দেখো, তো তোমরা যদি তাদেরকে দেখতে, তো তোমাদের মনে হলো ফাতারাল কওমা ফিহা সারআ, এমন মনে হবে যেমন নাকি খেজুরের বড় বড় গাছকে ধরে উবড়ে দেওয়া হয়েছে। কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, अल्लाह এত বড়, আল্লাহ এত, আল্লাহ এত। সেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তিনি বড় খাজানার মালিক, তিনি বড় খাজানার মালিক। সেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সমস্ত বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সমস্ত ধরনের মখলুককে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সবাইকে লালন পালন করেছেন, শুধু আমাকে আপনাকে নয়। মেরে মুহতারাম বুজুর্গ দোস্তম, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনে আদম খালাকতুকা ওয়া লাম তাকুন শাইআ। ও আদমের সন্তান, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি তো কিছুই ছিলে না, কিছুই ছিলে না, কিছুই ছিলে না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। তোমাদের হয়েছে কি? তোমাদের হয়েছে কি? তোমাদের দিল আল্লাহর মহত্ব বড়ত্ব থেকে খালি কেন? আল্লাহর মহত্ব থেকে কেন তোমাদের দিল খালি? আল্লাহর বড়ত্ব থেকে কেন তোমাদের দিল খালি? থানা বসিয়ে দে, হ্যাঁ 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 করা শুরু করে দাও। কোন চোর ডাকাতে দেয়, হ্যাঁ 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 করা শুরু করে দাও। মন্ত্রী মিনিস্টারে পলিটিক্যাল লাইনে, হ্যাঁ 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 করা শুরু করে দাও। কোন কোম্পানিতে জব আর চাকরি করছো, তো কোম্পানির ম্যানেজারের সামনে, কোম্পানির মালিকের সামনে, ওনারের সামনে, হ্যাঁ 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 করা শুরু করে দাও। তোমার ছেলের অপারেশন হওয়ার ব্যাপার ছিল, তার কিডনি খারাপ হয়ে গিয়েছিল, তোমার কোন বন্ধু তোমার ছেলের অপারেশনের জন্য নিজের একটা কিডনি দান করেছে, আর তোমার অন্য কোন বন্ধু সেই অপারেশনের খরচ বহন করেছে। এই দুটো বন্ধু যখন তোমার সামনে চলে আসে, তো তোমার ছেলের উপরে যে ইহসান এবং অনুদান করেছে, সেই অনুদানকে ভেবে তোমার দিল তাদের সামনে নত হয়ে যায়। আমি আল্লাহ, তুমি কিছুই ছিলে না, তোমাকে তোমার মায়ের পেটে প্রায় 10 মাস ওখানে হেফাজত করেছি, ওখানে যা কিছু প্রয়োজন সবকিছু তিনটে অন্ধকারের মধ্যে তোমাকে দিয়েছি। ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছি, হাত, পা, চোখ, কান, নাক, যে অঙ্গটার প্রয়োজন সে অঙ্গ দিয়েছি। যেখানে ফিট করার দরকার সেখানে ফিট করেছি। চোখ তোমার কোমরে ফিট করিনি, নাক তোমার কোমরের নিচে ফিট করিনি। যে অঙ্গটা যেখানে প্রয়োজন সেই অঙ্গ সেখানে লাগিয়েছি। হাতের জোর এটা সাইডে সিধা করে দিইনি, জোর বাকি রেখেছি। 360টা জোর তোমার মধ্যে রেখেছি, আর প্রতিটি জোরের নির্ধারিত কাজ আছে। হাত দিয়েছি, নাড়ানোর ক্ষমতা দিয়েছি,
পা দিয়েছি, চলার ক্ষমতা দিয়েছি, মাথা দিয়েছি, ব্রেন বুদ্ধি দিয়েছি, চোখ দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, কান দিয়েছি, শোনার ক্ষমতা দিয়েছি, পেট দিয়েছি, হজম করার ক্ষমতা দিয়েছি, জবান দিয়েছি, জবানের মধ্যে স্পর্শ ক্ষমতা আর খাওয়ার টেস্ট চাখার ক্ষমতা, দুটো ক্ষমতা দিয়েছি। চোখের মধ্যে বিভিন্ন ধরনের ক্যামেরা, বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন কালারের জিনিস দেখার যে ক্ষমতা, সে ক্ষমতা দিয়েছি। একটা চোখের মধ্যে 40 লক্ষ করে আই রিসেপ্টর লাগানো হয়েছে। সারা চোখের মধ্যে যা শিরা আছে, সমস্ত শিরা যদি ছড়ানো যায়, এখান থেকে চাঁদ পর্যন্ত যত দূরত্ব, এত দূরত্ব পরিপূর্ণ হয়ে যাবে। এত কিছু আমি করেছি। আমার সামনে কি তোমার দিন ঝোঁকানোর দরকার নাই? আমার সামনে কি তোমার দিন ঝোঁকানোর দরকার নাই? থানার ওসি যদি ডেকে পাঠায় যে 11টায় 59 মিনিট হওয়ার আগে আগে থানাতে উপস্থিতি দিতে হবে, তাহলে ডেট চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমাকে তুলে দেওয়া হবে, কেস চলবে। আর তার আগে তুমি যদি উপস্থিত হয়ে যাও, তো ব্যাপারটা তোমার হালকা হয়ে যাবে। তো থানার ওসি লাগলে, কোর্টের জজ লাগলে, থানার বাবু লাগলে, চোর ডাকাত লাগলে, তাদের সামনে উপস্থিত হওয়ার জন্য নিজেকে বাধ্যতামূলক মনে করো। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা জালালুহু তার মহত্ব থেকে দিল এত খালি হয়ে গিয়েছে যে তার মুয়াজ্জিন দিনে 5 বার 30 বার সেই আল্লাহর মহত্বের এলান করছে। সেই আল্লাহর মহত্ব তোমাদের নিজের সামান্যতম জায়গা নেই না, সামান্যতম জায়গা নেই না। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। তিনি তো তোমাকে বিভিন্ন ধাপে ধাপে সৃষ্টি করেছে। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমরা কি দেখো না আল্লাহ তাবারক তাআলা কেমন ভাবে 7টা আসমানকে পাটি পাটি তৈরি করেছে। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা। আর এই সমস্ত আসমানের মধ্যে চাঁদকে মনোহর জ্যোতিময় বানিয়েছে। এই চাঁদের মধ্যে থেকে যে জ্যোতি আসছে, এই জ্যোতির দ্বারাই তোমাদের ফল, তোমাদের ফ্রুট, শাকসবজির মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের টেস্ট আর বিভিন্ন ধরনের ভিটামিন যোগাচ্ছে। ওয়াজআলা শামসা সিরাজা। আল্লাহ তাবারক তাআলা সূর্যকে সিরাজ বানিয়েছেন। আল্লাহ তাআলা এত কিছু করেছেন, এত কিছু করেছেন, এত কিছু করেছেন, বুঝতে পারছো না তোমরা? আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু নিজের ক্ষমতা এবং শক্তিকে বোঝাতে চাচ্ছেন, নিজের ক্ষমতা এবং শক্তির দ্বারা নিজের পরিচয় করাতে চাচ্ছেন যে তোমরা আমাকে চেনো। কেন? যে যার চেনে সে তার কথা মানে, না চিনলে মানার কোনো জায়গা নেই। যে যার কথা চেনে তাকে মানে। ওই জন্য আল্লাহ তাবারক তাআলা নিজের পরিচয় করাচ্ছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আল্লাহকে চেনো, আল্লাহ কত বড়। ইয়া ইবাদি, আল্লাহ নিজেই বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা, আমি নিজের উপরে অত্যাচারকে হারাম করেছি, আর তোমাদের মধ্যেও একে অপরের উপরে অত্যাচার করাকেও হারাম করেছি। সুতরাং তোমরা একে অপরের উপরে অন্যায় অত্যাচার করো না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। ও আমার বান্দারা, তোমরা সবাই গোমরাহ, তোমরা সবাই গোমরাহ। তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব, আমি তোমাদেরকে হেদায়েত দেব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। ও আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই ক্ষুধার্ত। তোমাদের কাজে তোমাদের পেট ভরে না। ক্ষুধা তো আমি মেটাই, খানা তো আমি খাওয়াই। সুতরাং তোমরা আমার কাছে খানা চাও, আমি তোমাদেরকে খানা খাওয়াবো। ফাস্তাতঈমুনি উতঈমকুম। ও ভাই এদিকে ধ্যান দাও না, ও ভাই এদিকে ধ্যান দিন।
ফাস্তাতিউনি উতিউকুম। আমি কথা বলছি, আমার কথা শুনছে না, অথচ ওরা এনার সাথে কথা বলছে না। শয়তান এদিকে ধ্যান দিয়ে দিচ্ছে। এ শয়তানি চক্রান্ত এগুলো। এদিকে ওই জন্য আমি আপনাদের সাথে কথা বলছি, ওদের থেকে বেশি আওয়াজ তো আমার যাচ্ছে আপনার কানে, কিন্তু আমার কথা আপনার কানে ঠেকছে না। ঠেকছে কার কথা? তার কথা, যে আপনার সাথে বলছেন তার কথা আমার থেকে আসতে। তারপরেও শয়তান, এগুলো সব শয়তানি চক্রান্ত। ধ্যান দিন। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বলছেন, ও আমার বান্দারা, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতামতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, যাকে আমি খানা খাওয়াবো। সুতরাং তোমরা আমার কাছে খানা চাও, খানা আমি দেবো। ফাস্তাতিউনি উতিউকুম, হায় আমার বান্দা, সমস্ত বিশ্বকে আমি নিজ কুদরতে খাওয়াচ্ছি, আর তোমাকে আমি একদিকে আমল দিয়েছি, অন্যদিকে আসবাব দিয়েছি। কাফেরকেও তার জন্য আসবাব দিয়েছি। তুমি ঈমানওয়ালা ছিলে, তো তোমার সামনে আমি আসবাবও পেশ করেছি, আমলও পেশ করেছি, যাতে তুমি আমলের দ্বারাই নিজ সমস্যার সমাধান করো। কিন্তু তুমি আসবাবের পিছনে পড়ে আমলকে ভুলে গিয়েছ। আসবাবের পিছনে পড়ে আমলকে ভুলে গিয়েছ। ও ভাই, দুনিয়াতে খাওয়ার জন্য, দুনিয়াতে নিজের জরুরতকে পুরো করার জন্য কিছু মানুষ চাষ করে, কিছু মানুষ ব্যবসা করে, ঠিক? আচ্ছা, ফের চাষের বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ কবি চাষ করছে, আবার কবির মধ্যে কেউ ওলকবি, কেউ ফুলকবি, কেউ বাঁধাকবি, কেউ বা সব। সবজির বিভিন্ন ক্যাটাগরি আছে, কেউ কোনো সবজি, কেউ কোনো সবজি। বিভিন্ন ধরনের ফসল আছে, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছে। আচ্ছা বলুন, যে যতটা উৎপাদন করছে সবগুলো কি তার কাজে লাগছে? লাগছে না তো। তাহলে বুঝতে পারা গেল এটা শুধুমাত্র সে ভেবে রেখেছে আমার জীবন যাপন করার জন্য এটা একটা মাত্র মাধ্যম। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবেন। এবারে আসুন, কিছু মানুষ ব্যবসা করছে, ব্যবসার আবার বিভিন্ন সাইট আছে, ব্যবসার আবার বিভিন্ন সাইট আছে। যারা চাষ করছে তারা জমিন থেকে উপকৃত হচ্ছে, জমিন থেকে একটা জিনিসকে শেষ করে দিচ্ছে আল্লাহর ভরসায়, শেষ করে দিচ্ছে। আল্লাহ তাবারক তাআলা ওখান থেকে আবার দ্বিতীয়বার মানুষকে দিয়ে দিচ্ছে, দ্বিতীয়বার মানুষকে দিয়ে দিচ্ছে। দ্বিতীয় ধরনের মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে নিজেদের জরুরত পুরো করছে, ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের সাইট আছে তো, বিভিন্ন ধরনের সাইট। কিছু মানুষ আছে যারা চাকরি করে নিজেদের জরুরত পুরো করছে, তো চাকরির বিভিন্ন ধরনের সাইট। তো সবাই মূলত কাজ করছে, সবাই মূলত নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিজেকে বিভিন্ন ধরনের কাজে, সেই কাজের তাকাদা অনুযায়ী ব্যবহার করছে। ব্যবসা তো, ব্যবসায়ীদের একটা চাহাত আছে, একটা ডিমান্ড আছে, একটা সিস্টেম আছে। যে লাইনের ব্যবসা, সেই লাইনে মানুষ নিজেকে সেই রকম ভাবে ব্যবহার করে। যে লাইনের কাজ, সেই লাইনের কাজে মানুষ নিজেকে সেই রকম ভাবে ব্যবহার করে। একজন মাস্টার, তো সে যখন মাস্টার, তো সে স্কুলে গিয়ে টিচারদের মতো পড়াবে। একজন মানুষ রাজমিস্ত্রি, তো সে যখন রাজমিস্ত্রি, তো সে নিজেকে মাঠে কঠিন গরমের দিনে, কঠিন ঠান্ডার দিনে নিজেকে রাজমিস্ত্রি হিসেবে ব্যবহার করবে। একজন মানুষ চাষি, তো সে চাষ করতে গিয়ে নিজেকে চাষির মতো ব্যবহার করবে। ব্যবহার করবে না, করবে না? একজন ইঞ্জিনিয়ার, তো সে নিজেকে ইঞ্জিনিয়ারের মতো ব্যবহার করবে। একজন ডাক্তার, তো সে নিজেকে ডাক্তারি ফান হিসেবে ব্যবহার করবে। মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জীবন যাপন করার জন্য যতগুলো সাইট আছে, মানুষ যতগুলো সাইট নিজেরা নির্ধারিত করেছে, সেই সমস্ত সাইট হিসেবে নিজেকে ব্যবহার করছে ওর দ্বারাই নিজের জীবনে সফলতা নেওয়ার জন্য। ঠিক আছে? এ সমস্ত রাস্তা মানুষের তৈরি
তৈরি করে। তো ফের আল্লাহ মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে যেমন ভাবে ব্যবহার করার জন্য বলেছেন, সেই রকম ভাবে যদি মানুষ নিজেকে ব্যবহার করে আর সফলতা না থাকার ইয়াকিন থাকে, এর থেকে বড় বেঈমানি আর বেদিনী আর কি হতে পারে? মানুষের বানানো একটা সিস্টেম, সেই সিস্টেমে মানুষ লেগে নিজের দুনিয়ার সমস্ত ধরনের সমস্যার সমাধানের ইয়াকিন রেখেছে। আর আল্লাহ বলছে, ও আমার বান্দা, তুমি আমার কাছে খানা চাও, আমি তোমাকে খানা খাওয়াবো। তোমার খানা খাওয়ানো, তোমার তারবিয়ত করার, তোমার লালন পালন করার নিদান আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নবীদের দ্বারাই দিয়ে দিয়েছি। 1,24,000 নবীদের আমি যেমন নিজ কুদরতে তাদের তারবিয়ত করেছি, তাদের সমস্ত জরুরের জরুরতকে নিজ কুদরতে পুরো করেছি। ও আমার বান্দা, তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত আমার ডিমান্ড অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী ব্যবহার করো, আমি তোমার রুজির ব্যবস্থা করব। বলুন, এই জায়গায় যদি মানুষ আল্লাহ তাবারক তাআলার হুকুমকে পুরো করার সাথে সাথে কামিয়াবির ইয়াকিন থেকে বঞ্চিত থাকে, তো এর থেকে বড় বেদিনী আর বেঈমানি আর কি হতে পারে? मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, इबादत काके बोले? इबादत বলা হয় আল্লাহকে চেনা তার শান অনুযায়ী, আর আল্লাহকে তার শান অনুযায়ী চেনে তার বিধানকে তার শান অনুযায়ী পুরো করা। আল্লাহকে তার মতো চেনা, এর নাম হলো ঈমান। আর তার মতো চিনে তার শান অনুযায়ী তার হুকুমকে এবং ডিমান্ডকে পুরো করা, এর নাম হলো ইবাদত। আপনি একটা কেসে ফেসে গিয়েছেন, ঠিক আছে, বিনা কারণে ফেসেছেন। আল্লাহ আমাদের সময়ের কথা, কোর্ট থেকে, থানা থেকে, হাসপাতাল থেকে, আর অর্থকে আল্লাহ তাআলা নিজের দিনের মেহনতের জন্য লাগিয়ে নিন, বিনা কারণে ফেসেছেন। আপনার কোর্ট, আপনার কেস ট্রান্সফার হয়েছে হাইকোর্ট থেকে, জজ কোর্ট থেকে, সমস্ত ধরনের কোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, ঠিক আছে। আপনার বিপক্ষে যারা আছে তারা সমস্ত ধরনের ডকুমেন্টস, এভিডেন্স সবকিছু জমা করে নিয়েছে। সমস্ত ধরনের প্রমাণ, বাহ্যিক প্রমাণ। লয়ার ইজ লায়ার, লোক বলে লয়ার ইজ, যে যত বড় উকিল সে তত বড় মিথ্যাবাদী। গত বছর ভোপালের ইস্তেমা থেকে ফিরছিলাম, আমাদের সংগ্রামপুরের একটা পুরাতন অ্যাডভোকেট, এখন আর প্র্যাকটিস করেন না, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছিল, হতে হতে বলছিলেন উনি, যে মুফতি সাহেব, একজন ওয়াকিলের সবথেকে বড় শত্রু তার ক্লায়েন্ট নয়, তার অপোজিশন নয়, বরং একজন ওয়াকিলের সবথেকে বড় শত্রু তার উকিল। কেন? বলছি, ইয়ে নিচের, উপরের, ভিতরের, বাইরের সব খবর পেয়ে কাছে, যেখানে কথা বলতে হবে সেখানে চুপ করে থাকবে, ব্যাস গেল আপনার। অথচ কথা বলতে পারে, যেখানে কথা বলতে হবে সেখানে চুপ করে থাকবে। আপনার কাছ থেকে যা নেবে নেবে, অন্য তরফ থেকে যদি একটা সিগারেট আসে তো ওই জানে এই সিগারেটটা এক্সট্রা, জানে এই সিগারেটটা এক্সট্রা, এই সিগারেটটা আমি কেন হাতছাড়া করবো? আপনার কাছ থেকে তো যেটা হওয়ার হয়ে রয়েছে, হয়ে আছে তো। এখন অন্য তরফ থেকে যদি জজের সামনে ফুল ঝগড়া করবে, জজের সামনে ফুল ঝগড়া করবে, আর পর থেকে বারবার করে ওদের থেকে বেশি বন্ধু একে অপরের আর কেউ নাই, হয় না? ঠিক আছে, আপনার বিরুদ্ধে যারা ফোন করছে ওদেরকে একটু মানা করেন না, এদিকে ধ্যান দেন, মোবাইলটা করার কারণ সুইচ অফ করুন। আপনার বিরুদ্ধে কেস তৈরি হয়ে গেছে, সেই ফাইল চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতির দিলে আল্লাহ আপনার জন্য মহব্বত এবং ভালোবাসা ঢেলে দিয়েছে। হয় না এরকম অনেক সময়? বিনা কারণে একজনের সাথে মহব্বত হয়ে যায়, অথচ সে আপনার গ্রেড থেকে অনেক নিচে, কিন্তু বিনা কারণে হয়ে যায়। দিল তো আল্লাহর হাতে,
ভালোবাসা নিয়েছে। সে ব্যাপারটা তারা তো জজ, উকিলের বাপ খুব ভালো জানে, ব্যাপারটা বুঝেছে, আর বুঝতে পেরেছে যে একে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। জজ তো জজ, তার ফয়সালা, ভুল ফয়সালা দিলেও সেটাই ফয়সালা, সমস্ত দাঁড়ায় একদিকে, কিন্তু শেষে ফয়সালা হয়ে গিয়েছে যে ওখানে রাম মন্দির ছিল, অথচ তার আগের যত শুনানি যত দাঁড়ায় সব কিছু একদিকে, কিন্তু ফয়সালা বলে শেষ তার চাকরি। ওই ফয়সালার উপরে কত কি হয়ে গিয়েছে, ফয়সাল জজ। সুপ্রিম কোর্টের জজ আপনার ব্যাপারে ফয়সালা করে দিয়েছে যে নির্দোষী। সমস্ত প্রমাণপত্র দলিল দালাইল দেখার পরে এটা সিদ্ধান্ত শোনানো হচ্ছে যে হোসাইন আহমদের বিরুদ্ধে যা কিছু অপবাদ লাগানো হয়েছে সবগুলো মিথ্যে, আর ইনি বাড়ি খালাস হয়ে গেল। বলুন, অন্যদিকে সমস্ত প্রমাণপত্র দলিল দালাইল আপনার জন্য আপনার ফাঁসির ফান্দা ঝুলিয়ে রেখেছিল, আপনার ফাঁসির ফান্দা ঝুলিয়ে দিয়েছিল। এদিকে আপনার জজ আপনার ব্যাপারে ফয়সালা দিয়েছে যে আপনি নাজাত এবং খালাস, নির্দোষী। ঠিক আছে, এখন বলুন আপনার দিল ওই জজের জন্য কি পরিমাণ নত হবে? হবে না? এর নাম হলো মারিফাত, এর নাম হলো চেনা। কে জজ? একটা গায়রুল্লাহ, একটা মাখলুক। এর মিথ্যা বলে, সত্য বলে, ঘুষও খায়, ডুপ্লিসিটিও করে, এর ইলম অসম্পূর্ণ, জ্ঞান অসম্পূর্ণ, এ ফিউচারকে জানে না, এ পাস্টকে পরিপূর্ণ জানে না, এ এক সময় ছিল না, এক সময় থাকবে না। অসম্পূর্ণ শক্তি, অসম্পূর্ণ জ্ঞান, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, পরিপূর্ণ ক্ষমতা এবং শক্তি তো একমাত্র আল্লাহ। একটা গায়রুল্লাহর জন্য আমার দিল যে পরিমাণ খুলেছে ঝুঁকেছে, বলুন আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সবকিছু নিয়ে রেখেছে তার জন্য দিল কোনো সময় খুলেছে আর ঝুঁকেছে? কোনো সময় ঝুঁকেছে? এখন ওই জজ কলকাতায় এসেছে, কোনো কারণে আপনার ফোন নম্বর নিয়েও রেখেছে, কলকাতায় এসেছে, কলকাতার সব থেকে হাইফাই যে হোটেল, সেই হোটেলে তার কেয়াম, এক রাত এক দিনে তার ভাড়া লক্ষাধিক ভাড়া, সেখানে তার কেয়াম। ওখান থেকে ফোন করেছে, হোসাইন কোথায় তুমি? স্যার আমি তো কলসে। কথা বলতে কথা আটকে যাবে না? স্যার হবে না, তুমি তো কলসে। স্যার বলে দিল আমি তোমার বাড়িতে আসবো, তোমার বাড়িতে এক রাত থাকবো, তোমার বাড়িতে রাত্রের খানা খাবো, সকালের নাস্তা করবো। বলো এবার কি হবে? ভিতর কি হবে? জজ এসে গিয়েছে, জজের জন্য খানাতে আপনি কি করবেন? জজের শোয়ার ব্যবস্থা আপনি কোথায় করবেন? সবকিছু করেছেন। সকালে সুপ্রিম কোর্টের জজের জন্য নাস্তারও ব্যবস্থা করেছেন, সবকিছু করেছেন। জজ চলে যাওয়ার সময় বলছে হোসাইন আমি যাচ্ছি, তাহলে তুমি ভালো থেকো। এখন কি হবে? স্যার আপনার জন্য যা করার দরকার ছিল আমি করতে পারিনি। হবে না। এই জজের যে সৃষ্টিকারী আল্লাহ, তাকে কি আমি এই জজের মধ্যে চিনেছি? ইচ্ছেনার নাম হলো ইমান। জজের শক্তি আমার দিলের বন্ধ দরজাকে খুলে দিয়েছে, তার ক্ষমতার জোয়ার ভাটা আমার দিলে খেলছে। হায় রে অন্ধ দিল, যে দিলে কপাট পড়ে আছে, সেই আল্লাহর ক্ষমতার জোয়ার ভাটা কোনো সময় আমার দিলে খেলেছে?
আল্লাহ ক্ষমতার জোয়ার ভাটা আমার কোন দিলে কোনো সময় খেলেছে? জোয়ার ভাটা গেলে পানি তো আসে যায়, কমে বাড়ে। আল্লাহ তাআলার ক্ষমতার অনুমতি কোনো সময় আমি কি আমার দিলে করেছি? কপাট পড়ে আছে না? দিল্লিতে যেমন ওই যে কেল্লায় যেমন কপাট পড়ে আছে, ওই কপাট তুলে দিলে ওদিকে পানি এদিকে চলে আসে যখন জোয়ার আসে, আর যখন ভাটা পড়ে তখন ওদিকে তুলে দিলে পানি চলে যায়। তো কোনো সময় আমার দিলের ওই বন্ধ যে দরজা আছে, জানালা আছে, সেটা খুলেছে কি? একটা ছেলে বাইক পার করে, বলে বাবা যাওয়ার সময় হেলমেট নিয়ে যাবে। সে হেলমেটও নেয় না, নওজওয়ান ছেলে, 18-20 বছরের ছেলে। আরেকজন বলে ওই গাড়িটা নিস না, এই গাড়িটা নেই। কেন? বলছে এই গাড়ির কাগজ ঠিক আছে, ওই গাড়ির কাগজ ঠিক নেই। তো সে লাপরোয়া হয়ে বার হয়ে যায়। আরে কাগজ ঠিক নেই, কি হয়েছে দেখে নেবো। কেন? তার ভিতরে কাজ হচ্ছে আব্বা এমএলএ, তার ভিতরে কাজ হচ্ছে আব্বা এমপি, তার ভিতর কাজ হচ্ছে পুলিশ কি বলবে, একটা ফোন লাগিয়ে দাও, কাজ হচ্ছে না? ভিতরে আব্বার ক্ষমতার জোয়ার ভাটা খেলছে। ভিতরে আব্বা বড় ব্যবসায়ী, খাবার সাথে খুব ভালো সম্পর্ক। তো আব্বার বড় ব্যবসায়ী হওয়ার জোয়ার ভাটা খেলছে, মেম্বার হওয়ার জোয়ার ভাটা খেলছে। আল্লাহ যে আসমান ও জমিনকে সৃষ্টি করেছে, যে আমার এত কিছু দিয়েছে, যে এত বড় শক্তিশালী, তার বড়ত্বের জোয়ার ভাটা কোনো সময় কি আমার দিলে খেলেছে? দিন বন্ধ হয় তো কোন দিন? मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, अल्लाह जल्ल जलालुहु আমার ওরুকে চেনা আর তার শান অনুযায়ী তার বিধানকে পুরো করা। আল্লাহ জল্ল জলালুহু আমার ওরুকে তার মতো চেনা, এর নাম হলো ঈমান। আর তাকে চিনে তার যেমন ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী তার বিধানকে পুরো করা, এর নাম হলো ইবাদত। একটা সুপ্রিম কোর্টের জজের জন্য সে যদি বলে আমার জন্য সব ব্যবস্থা করবে, তো তার ডিমান্ড তার সামনে অনুযায়ী হবে না? আরে একটা ফকিরের জন্য সব ব্যবস্থা কি? তার সামনে অনুযায়ী একটা কম্বল বিছানোর জন্য, একটা কম্বল গায়ে দেওয়ার জন্য একটা বালিশ হয়ে গেল, একটা মুসাফি হয়ে গেল। আর একটা সুপ্রিম কোর্টের জজ তার শোয়ার জন্য কত ধরনের যন্ত্রণা সেই ভালো জানে। আল্লাহকে তার মতো চেনা। 7 স্টার হোটেলের কুকার বাবুর্চি আপনাকে বলছে বাবা কি খাবে তুমি বলো, বাবা কি খাবে তুমি বলো, আপনি কি বলবেন? বাবা কি খাবো, আমি কি বলবো বলো দেখি। কেন? আমি তো ওই গ্রামের মানুষ, ডাল আলু ভর্তা থেকে শুরু করে খুব বেশি থেকে বেশি 8-10 ধরনের তরকারি আমি জানি, আর তুমি তো 150-200 আইটেম জানো। তো তুমি তোমার মতো বানাও, আমি কিছু জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ারহুকে সবথেকে বেশি চিনতেন, সবথেকে বেশি জানতেন, সেই নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে বলছেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক। আয় আল্লাহ, আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার হেফাজত চাচ্ছি। ওয়া মুআফাতিকা মিন উকুবাতিক, আপনার শাস্তি থেকে আমি আপনার নিরাপত্তা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনকা, আমি আপনার থেকে দূর হওয়া থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করছি। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক, আয় আল্লাহ, আমি আপনার প্রশংসা করতে পারবো না। আনতা কামা আথনাইতা আলা নাফসিক, আপনি তো তেমন যেমন আপনি নিজের গুণ নিজেই বর্ণনা করেছেন। আপনি নিজের গুণ নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ মহান, তিনি তার সত্তার মধ্যেও মহান, তার গুণাবলীর মধ্যেও মহান। তার সত্তার মধ্যে আল্লাহু আকবার ফি যাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহ বড় তার গুণাবলীর মধ্যে, তার সিফাতের মধ্যে, তার সত্তার মধ্যে, তার গুণাবলীর মধ্যে। মাছি আর মানুষ, মাছি বড় না মানুষ বড়? মানুষ বড়। এই বড় ছোটটা সত্তার বড় ছোট,
প্রধান বড় না এমএলএ বড়? এমএলএ বড়, দুজনেই মানুষ, কিন্তু দুজনের বড়ত্বটা কিসের মধ্যে? গুণের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহ বড় তার সত্তার মধ্যে। সমস্ত মখলুক আল্লাহ খালেক, মখলুক খালেকের বরাবর কখনো হতে পারে না। সমস্ত মখলুক আল্লাহ খালেক, সমস্ত মখলুক তার অস্তিত্বের মধ্যে হাদিস। একটা সময় ছিল এরা কেউ ছিল না, একটা সময় আসবে এরা কেউ থাকবে না। আল্লাহ তার উপরে না বাচক কোনো সময় আসেনি, না বাচক কোনো সময় আসবে না। তো সমস্ত মখলুক আল্লাহ খালেক, মখলুক আল্লাহ সমতুল্য কেমন ভাবে হতে পারে? আল্লাহু আকবার। তিনি বড় নিজের সত্তার মধ্যে, তিনি বড় নিজের সমস্ত গুণাবলীর মধ্যে, সমস্ত গুণাবলীর মধ্যে তিনি বড়। কত বড়? বলছে কায়নাতের মধ্যে যত মানুষের উপরে দয়া এবং মায়া করেছেন রহমান, আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান। কত বড় দয়াবান আল্লাহ! ও ভাই, কত বড় দয়াবান আল্লাহ! বলছে পৃথিবীর মধ্যে যত মা তার বাচ্চাকে ভালোবেসেছে, যত মানুষ তাদের বন্ধুদেরকে ভালোবেসেছে, যত বাপ তার ছেলেদেরকে ভালোবেসেছে, যত ছেলে তার বাপকে ভালোবেসেছে, যত মেয়ে তার বাপকে ভালোবেসেছে, সমস্ত দয়া মায়া যদি কোনো একজন মানুষকে দেওয়া হয়, একজন মানুষকে, যারা চলে গিয়েছে, যারা আসছে, যারা আসবে, যারা এসেছে, সবার দয়া মায়া রহম করম যদি কোনো একজন মানুষকে দেওয়া হয়, তো আল্লাহর রহম তার বান্দার জন্য এর থেকে বেশি বড়। আল্লাহু আকবার ফি রহমিহি, আল্লাহ বড় তার রহমে। আল্লাহ ক্ষমাকারী, কত বড় ক্ষমাকারী, কত বড় ক্ষমাকারী! বলছে পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত ক্রাইম হয়েছে, যত ক্রাইম হবে, যত ক্রাইম হচ্ছে, সমস্ত ক্রাইম যদি কোনো একজন ব্যক্তি করে, সমস্ত ক্রাইম যদি কোনো একজন ব্যক্তি করে, আর তার সমস্ত ক্রাইম সাবেত হয়ে যাওয়ার পরে, প্রমাণিত হয়ে যাওয়ার পরে, পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে মাফ করে দেয়, তো আল্লাহর মাফি এর থেকে বড়। আল্লাহু আকবার ফি আফবিহি, আল্লাহ এর থেকে বড় মাফ করে দেবেন। পৃথিবীতে যত ক্রাইম হয়েছে, সমস্ত ক্রাইম যদি কোনো একজন ব্যক্তি করে, আর তার শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে যত ক্রিমিনাল আছে তাদের শাস্তি দেওয়ার জন্য যত ধরনের শাস্তি আছে, সেই সমস্ত শাস্তি যদি এই ব্যক্তিকে দেওয়া হয়, তো আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার উপরে আছে, আল্লাহর শাস্তি এর থেকে বেশি বড়। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনে আল্লাহ যেমন শাস্তি দেবে, পৃথিবীর সবাই মিলে ওই রকম শাস্তি দিতে পারবে না। আর সেদিনে আল্লাহ যখন বাঁধবে, তো পৃথিবীর সবাই মিলে ওই রকম বাঁধতে পারবে না। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহকে চেনা তার শান হবে। আল্লাহ বলছেন ফাস্তাতিউনি উতিউকুম, তোমরা আমার কাছে খানা চাও, আমি তোমাদেরকে খানা দান করব। খানা কেমন ভাবে চাইবে? যেমন ভাবে আম্বিয়া আলাইহিস সালামরা খানা চেয়ে গিয়েছে, তারা আমল অবলম্বন করেছে। একদিকে আসবাব, অন্যদিকে আমাল। ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাবারক তাআলা তাদের আসবাবের মধ্যে পরীক্ষা নেবেন, তাদের আসবাবের মধ্যে পরীক্ষা নেবেন। আসবাব যদি না থাকতো, সবাই বলতো আল্লাহ থেকে হবে। ও ভাই, আসবাব যদি না থাকতো, সবাই তো বলতো আল্লাহ থেকে হবে। আসবাব যদি না থাকতো, সবাই কি বলতো? আল্লাহ থেকে হবে। আসবাব আছে বলেই তো পরীক্ষা। এবারে কে কোথা থেকে নেয় নাকি? ঈমানওয়ালাদের জন্য সাবাব এবং জারিয়া দোকানদারি নয়, ব্যবসা নয়, চাকরি নয়, চাষ নয়, বরং এই সমস্ত আসবাবের মধ্যে থেকে আল্লাহর হুকুম কি সেটাই পুরো করা হলো ঈমানওয়ালাদের জন্য সবব।
আর আসবাবের মধ্যে লেগে আল্লাহ তাআলার বিধানকে পিছনে ফেলে আসবাবের তাকাদা অনুযায়ী হালালকে হারাম করা আর হারামকে হালাল করা, এটা হলো গায়রুল্লাহকে রব বানানো। এটা হচ্ছে ওই দোকানকে রব বানানো, এটা ওই ব্যবসাকে রব বানানো, এটা ওই চাকরিকে রব বানানো, আর এটা ওই চাষকে রব বানানো। আসবাবের মধ্যে থেকে আল্লাহ তাআলার বিধান যদি স্বীকার করা হয়, এটাই হলো দিন। আর আসবাবের মধ্যে থেকে আল্লাহ তাআলার বিধানকে ভেঙে ওর তাকাদাকে পুরো করা, এটা হলো গায়রুল্লাহকে রব বানানো, এটাই হলো শিরক। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ তাবারক তাআলা ইহুদ এবং নাসারাদের ব্যাপারে বলেছেন যে এরা আল্লাহকে বাদ দিয়ে এরা নিজেদের ওলামাদেরকে আর নিজেদের দিনদার লোকেদেরকে রব বানিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে হে আল্লাহর রাসূল, আমরা তো আমাদের ওলামাদেরকে বুজুর্গদেরকে রব বানাইনি। তো আল্লাহর রাসূল বললেন, আচ্ছা বলো, তোমাদের এই সমস্ত ওলামারা আর বুজুর্গরা আল্লাহর দ্বীনের হুকুমের বাইরে যা কিছু বলতে তোমরা সেটা মেনে নিতে না? তো বললে হ্যাঁ আমরা মেনে নিতাম। বলছি এটাই তো গায়রুল্লাহকে রব বানানো। ব্যবসা বলছে নামাজ ছাড়া যাবে না, আমি নামাজ ছেড়ে দিলাম, এটাই তো ব্যবসাকে রব বানানো হলো। চাকরি বলছে আমাকে আল্লাহর রাস্তায় যাওয়া যাবে না, আমি চাকরির জন্য আল্লাহর রাস্তায় গেলাম না, এটাই তো গায়রুল্লাহকে রব বানানো। জামাতে যেতে হবে কি জরুরি, তাই না? তাই তো ও ভাই, তাই তো জামাতে যেতে হবে কি জরুরি, তাই না? ঠিক মজাদার হচ্ছে না, তাই না বায়ানটা? হ্যাঁ, উঠে উঠে যাচ্ছে কোথায় না? আল্লাহু আকবার। ও ভাই, আচ্ছা একটা কথা বলুন, আপনাদের এখানে মাদ্রাসা আছে, স্কুলও আছে, আছে না? মাদ্রাসা আছে, স্কুল আছে, বিভিন্ন ধরনের স্কুলে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। কোন স্কুলে 6টা থেকে 9টা, কোন স্কুলে 10টা থেকে 4টে, গরমের সময় আলাদা, ঠান্ডার সময় আলাদা, সিজন হিসেবে আলাদা আলাদা হয় তো। আচ্ছা, সিলেবাস আলাদা আলাদা হয়, টিচার বিভিন্ন ধরনের হয়, আর প্রতিটি স্কুলের একটা সিস্টেম থাকে, থাকে তো। আচ্ছা, আপনারা ছেলেপুলেদেরকে স্কুলে দেন পড়ার জন্য আর পড়ানোর জন্য, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আমাদের এলাকায় মাদ্রাসা আছে, আর এই মাদ্রাসার মধ্যে আরবি ক্লাসে মাওলানা হওয়ার জন্য বিভিন্ন পিরিয়ড আছে। পিরিয়ড কোন মাদ্রাসায় 8টা পিরিয়ড, কোন মাদ্রাসায় 7টা, কোন মাদ্রাসায় 6টা, তাই না? মাদ্রাসায় সাধারণত বৃহস্পতিবার শুক্রবার ছুটি হয়, স্কুলে শনিবার রবিবার ছুটি হয়। এই মাদ্রাসাতে হেলথের ডিপার্টমেন্ট থাকে, মৌলানা ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে? আপনি নিজের ছেলেকে হাফেজ হওয়ার জন্য দিয়েছেন, আপনার ছেলে হাফেজ হয়ে গিয়েছে, আপনি নিজের ছেলেকে মৌলানা হওয়ার জন্য দিয়েছেন, ঠিক আছে? এখন ওই ছেলেটার মাদ্রাসায় থাকতে গেলে মাদ্রাসার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। চলতে হবে না? হবে না? ওই চলতে হবে না? হবে না? চলতে হবে। মাদ্রাসার ওই ছেলেটা যদি ওই নিয়ম কানুনের ভিতরে না চলে, মাদ্রাসাওয়ালারা তাকে শাস্তি দেবে, মাদ্রাসাওয়ালারা তাকে শাস্তি দেবে। মাদ্রাসাওয়ালারা তাকে শাস্তি দিলে গার্জেন কর্তৃপক্ষ তাতে খুশি হবে না অসন্তুষ্ট হবে? খুশি হবে। কেন? যে আমার ছেলেকে শাস্তি যদি না দেওয়া হয়, ওটা হিসেবে চলবে, ক্লাসে উপস্থিত হবে না, বেহিসেবে চলাফেরা করার কারণে ও নিজেও কিছু পাবে না, আর তার সাথে সাথে মাদ্রাসার পরিবেশ নষ্ট হবে, হবে না? হবে না? তো ওর শাস্তি দেওয়াকে মাদ্রাসার কর্তৃপক্ষ জরুরি মনে করছে, আর গার্জেন পক্ষ বুঝছে যে
যে ওই ছেলের এই শাস্তি দেওয়ার মধ্যে ওই ছেলের বেনিফিট লুকিয়ে আছে, ওই ছেলের সফলতা লুকিয়ে আছে। আর মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ওই ছাত্র আর গার্জেন কর্তৃপক্ষ সবাই বুঝতে পারছে এই সিলেবাস মেনে নেওয়ার মধ্যে, এই সিলেবাসের উপরে পাবন্দি করার মধ্যে এর হাফেজ হওয়া লুকিয়ে আছে, এর মাওলানা হওয়া লুকিয়ে আছে, এর কারি হওয়া লুকিয়ে আছে, এর মুফতি হওয়া লুকিয়ে আছে। স্কুলের ওই সিলেবাসকে মেনে নেওয়ার মধ্যে, স্কুলের ওই সিস্টেমকে মেনে নেওয়ার মধ্যে এর ডাক্তার হওয়া লুকিয়ে আছে, এর মাস্টার হওয়া লুকিয়ে আছে, এর ইঞ্জিনিয়ার হওয়া লুকিয়ে আছে, এর বড় চাকরিজীবী হওয়া লুকিয়ে আছে। তো ফের মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, একজন মুসলমান তাকে দিনদার বানানোর জন্য কোন সিলেবাস নাই। সে মশওয়ারাতে বসুক চাই না বসুক, সে তালিমে বসুক চাই না বসুক, সে মোলাকাতে শরীফ হয় চাই না হোক, সে 3 দিনের জামাতে যাক চাই না যাক, সে চিল্লায় যাক চাই না যাক, বিনা সিলেবাসের পাবন্দিতে হাফেজ হতে পারে না। একটা ছাত্র বিনা সিলেবাসের পাবন্দিতে আলেম হতে পারে না। একটা স্কুলের ছাত্র বিনা সিলেবাসের পাবন্দিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার নিয়ে আসতে পারে না। একটা ছেলে বিনা সিলেবাসের পাবন্দিতে সে কোনো গন্তব্যস্থলে পৌঁছায় না। একজন মুসলমান সে বিনা সিলেবাসে দিনদার হয়ে যাবে তো হয় না কেন? একজন মুসলমান বিনা সিলেবাসে নামাজি হয়ে যাবে তো হয় না কেন? আমরা তো দেখছি সিলেবাসের পাবন্দি করলে অনেক কিছু হয়। তুমি দেখাও সিলেবাসের পাবন্দি না করলে যদি হয়ে যায়, তুমি দেখাও সিলেবাস না মেনে চললে যদি হয়ে যায়, তো তুমি দেখাও। আমরা তো দেখছি আমাদের সিলেবাস যারাই মানছে তারা একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। যারা প্রতিদিন মাশওয়ারায় বসে, যারা প্রতিদিন দাওয়াত তালিম ইস্তেকবালের মেহনত করে, যারা প্রতিদিন তালিমের হালকায় বসে, যারা প্রতি মাস 3 দিনে লাগায়, যারা প্রতি বছর 4 মাস লাগায়, যারা তারপরে 2 মাস মেরামত দিনে দেয়, যারা মা মুস্তুরার তালিমের হালকা কায়েম করে, যারা মা মুস্তুরার বাড়িতে জামাতের সাথে তালিম করে, যারা মা মুস্তুরার প্রতি 3 মাস পরে 3 দিনের জন্য জামাতে বার হয়, যারা 10 দিন বার হয়, যারা চিল্লায় বার হয়, যারা 2 মাসে যায়, আর যারা মেরামত দিনে 1 মাসের জন্য যায়, আমরা তো দেখছি তারা দাওয়াতের সিলেবাস মেনে চলছে। মুরতাদ জমিনে যেমন চাষি মেহনত করলে আর বৃষ্টি বর্ষণ হলে ওখানে ফসল উৎপাদন হওয়া শুরু হয়, ঠিক তদ্রুপভাবে মুরতাদ দিনের উপরে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা আমালুহু দাওয়াতের মেহনতের দ্বারা ইসলামের কাজ চিন্তা করছে, তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উত্তম আমল প্রকাশ পাচ্ছে। এই দাওয়াতের মেহনতের সিলেবাস যারা মেনে নিচ্ছে তাদের মধ্যে তুমি যদি বলো বিনা সিলেবাস না মেনে হবে, তো করে দেখাও। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, একটা ছাত্র যেমন একটা সিলেবাস লাগে, তার সিলেবাস ছাড়া সে কোনো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে না। যে তদ্রুপভাবে একজন মুসলমান সে যদি নিজেকে কোনো সিলেবাসের মধ্যে না বাঁধে, তো সে পাক্কা মুসলমানও হতে পারবে না। এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা আমালুহু যেখানে ইবাদতের কথা বলেছেন, সেখানে ইবাদতকে পাওয়ার জন্য তার মেহনতের কথাও বলেছেন। ওমান আহসান ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওর থেকে উত্তম দিন আর কার হতে পারে? ওর থেকে উত্তম দিন আর কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি দাওয়াতের মেহনত করলো। এই দাওয়াতের মেহনত কি? এই দাওয়াতের মেহনত হলো ফসল, আর ফসলের মেহনত চাষ, মাল আর মালের মেহনত হলো ব্যবসা, মাল আর মালের মেহনত হলো চাকরি, মাল আর মালের মেহনত হলো চাষ, মাল আর মালের মেহনত হলো ডাক্তারি, মাল আর মালের মেহনত হলো মাস্টারি, মাল আর মালের মেহনত হলো ইঞ্জিনিয়ারিং। মাল তো মালের মেহনত, ফসল তো ফসলের মেহনত, ইবাদত তো ইবাদতের মেহনত, দিন তো দিনের মেহনত।
দিনের মেহনত ছাড়া যদি দিন চিন্তা হয়ে যাবে তো নবীদের আসার কি দরকার ছিল? দিনের মেহনত ছাড়া যদি দিন জিন্দেগিতে এসে যায় তো নবীদের আসার কি দরকার ছিল? আর দিনের মেহনত ছাড়া দিন যদি জিন্দেগিতে আসে যায় তো সাহাবায়ে কেরামদের কুরবানি দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা আমালুহু যেখানে ইবাদত করেছেন সেখানে ইবাদত জিন্দেগিতে নিয়ে আসার জন্য মেহনত বলেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম উম্মত, তোমাদের মানব জাতির কল্যাণের জন্য বার করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। ও ভাই, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম উম্মত। এই উত্তম হওয়া ঈমান ছাড়া সম্ভব? উত্তম হওয়া ঈমান ছাড়া সম্ভব? উত্তম হওয়া ঈমান ছাড়া সম্ভব নয়। ঈমান যাদের কাছে নাই তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। যাদের কাছে ঈমান নাই তারা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, বরং জন্তু জানোয়ারের থেকে বেশি নিকৃষ্ট। কেন? জন্তু জানোয়ার তার মালিককে চেনে, হাড্ডি চুষে খেয়ে ফেলে দিলে কুকুর ল্যাং নাড়াতে নাড়াতে খায় আর কুকুর তার মালিককে চেনে। কিন্তু গাধা, এমন জানোয়ার, এর মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা শরীরে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে রেখেছেন। আর আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা এর জন্য বিভিন্ন ধরনের বড় বড় মখলুক সৃষ্টি করেছে, তাদেরকেও খেদমতে লাগিয়ে রেখেছে। দুই ধরনের মখলুক আল্লাহ। কিছু মখলুক বড়, তার মধ্যে মানুষের কোনো দখল নাই, ওগুলো তো আল্লাহ করছে, ওটা তো সবাই মানে। সূর্যকে পূব দিক থেকে তুলছে আল্লাহ, চাঁদ পূব দিক থেকে কে তুলছে? চাঁদ পূব দিক থেকে হবে পশ্চিম দিক থেকে। তো আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত মখলুকগুলো চালাচ্ছে, তো সব মানে। বাকি ঘর কে করেছে? বলছে আমি। ইনকাম করে কে এনে সবাই খাওয়াচ্ছে? আমি না থাকলে কে করবে? বলছে কেউ করবে না। বলছে অত বড় বড় কাজ তো আল্লাহ তাআলা করে দিল, আর এইগুলো করতে পারছে না। কেমন ছাড়ামি হচ্ছে জানেন? কেমন ছাড়ামি হচ্ছে বলবো? 60 বছরের ছেলে, তারা যখন বাজারে যাচ্ছে তো তখন বলছে দাদা আমিও যাব তোমার সাথে বাজারে। লেগে গেছে, যাবে। 6 বছর 7 বছরের ছেলে বাজারে যাবে, লেগে গেছে। এখন দাদা না বুঝতে পারছেন তো, ছেলের যত না ভালোবাসে তার থেকে বেশি নাতির ভালোবাসে। তো তখন বলছে মা দাও ছেলে সেইটে দাও, যখন আমরা গাড়ি দিয়ে দাও, নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে বাজারহাট করেছে। এখন তো বস্তা বস্তা চাল কেনা হয়। আগে আমরা ছোটবেলায় দেখেছি প্রতিদিনের চাল, দুদিনের চাল একসাথে কেনা হতো। অত অর্থনৈতিক ব্যাপারটা ভালো ছিল না। বাজারহাট করেছে, এখন দেখা যাচ্ছে লাইনের ব্যাগ ভরে গেছে। চাল আছে, পোস্ত আছে, ডাল আছে, আলু আছে, ভারী ভারী সামান, ওলকপি আছে, বাঁধাকপি আছে, ব্যাগ ভরে গেছে। 15 কেজি 20 কেজির মতো ওজন হয়ে গিয়েছে। এখন যেই ঘরে ফিরছে তো তখন এবারে দাদি রেখেছে, দাদা ব্যাগ আমি নেবো, দাদা বুঝতে পারছে যে ব্যাগ তুলতে পারবে না, হাতে দিলে তুলতে পারবে না, কিন্তু অসালা লেগেছে আমি নেবো। দাদা লাস্টে কি করে, আচ্ছা ঠিক আছে তো মাথায় তুলে দেবো না হাতে দেবো? বলছে আমার মাথায় দাও। তো বলে তো আরেক মুসিবত, হাতে থাকলে তো ঝোলে। বলে আচ্ছা ঠিক আছে মাথায় নেই, মাথায় ঠেকেছে আর পুরো লোডটা দাদা তুলে ধরেছে। মাথায় শুধু ব্যাগটা এরকম ঠেকতে রেখেছে, কারণ ব্যাগ যদি ছেড়ে দেয় তোর হাড় ভাঙবে, ব্যাগ যদি ছেড়ে দেয় ওর খাওয়া। ওই রকম ভাবে ঘর পর্যন্ত নিয়ে গিয়েছে। আর ঘরে গিয়ে নাতি কোদাকুদি শুরু করে দিয়েছে, ও মা আমি বাজারের ব্যাগ নিয়ে এসেছি, ও মা আমি বাজারের ব্যাগ নিয়ে এসেছি। ওদিকে দাদা বলে সারা তুই বাজারের ব্যাগ নিয়ে এসেছি, সারা রাস্তা আমি খান, তোমার বাজারের ব্যাগ তুই নিয়ে এসেছি। বুঝতে পারছে না আমাদের ওই রকম ধরনের বাঁচা কথা হচ্ছে যে ও মা আমি করেছি, করছে তো আল্লাহ, গায়বী নিজাম চলছে, ফেরেশতাদের নিজাম চলছে, কায়নাতের মধ্যে
খোদার কসম খেয়ে বলছি সবকিছু আল্লাহ নিজ কুদরতে ফেরেশতাদের নিজামের মাধ্যমে চালাচ্ছে। আর আমরা ওই কুকুর যেমন গরুর গাড়ি নিচে চলে আর মনে করে আমি গরুর গাড়ি চালাচ্ছি, সেই রকম ধরনের আমাদের অবস্থা। যার দ্বারাই যা কিছু হচ্ছে মনে করছে আমরাই করছি, অথচ করছে কে? আল্লাহ। কায়নাতের নিজাম আল্লাহ চালাচ্ছেন, নিজ কুদরতে চালাচ্ছেন। তারার পারার দাবিটা হলো আমল। তুমি আমল পেশ করে দাও, আল্লাহ করে দেখিয়ে দেবেন। আর দাওয়াতের মেহনত হচ্ছে উম্মুল আমাল, সমস্ত আমলের মা, সমস্ত আমলের মা। আমল প্রোডাকশন দেয়, আমল প্রোডাকশন দেয়, আমল প্রোডাকশন দেয়, সমস্ত আমলের মা, সমস্ত আমলের মা। একজন ব্যক্তি মদ খায় আর আরেকজন ব্যক্তি মদ ফিরি ফিরি সবাইকে কিনে কিনে দেয়, তুই খা, তুই খা, তুই খা। বলো কার গুণা বেশি? বলো ফিরি ফিরি সবাইকে খাওয়াচ্ছে, তার গুণা বেশি? বলো, তাই না? কেন? যে গুণাকে ছড়াচ্ছে, ছড়াচ্ছে ওই ছড়াচ্ছে তো, ছড়াচ্ছে তো। একজন ব্যক্তি গুনাহকে আটকানোর জন্য দাওয়াতের মেহনত করছে আর আরেকজন ব্যক্তি চুপচাপ আছে। আরেকজন কিনে দিচ্ছে না বটে, কিন্তু চুপচাপ আছে, যা হচ্ছে হোক। এ কি খুব ভালো মানুষ? এ কি খুব ভালো মানুষ? আরে ও কিনে কিনে দিচ্ছে বলে গুনাহ ছড়াচ্ছে, আর এই যে চুপচাপ বসে আছে এর কারণে গুনাহ ছড়াচ্ছে না। এর কি হবে? এর কি হবে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিন ধরনের লোক হয়েছিল। وإذ قالت طائفة منهم لما تعظون قوما الله مهلكهم أو معذبهم। কিছু মানুষ অন্যায় করছিল, তারা মদ খায়নি, তারা মাছ হালাল ছিল, শুধু শনিবার খাওয়া যাবে না, শনিবার খাচ্ছিল হালাল জিনিস। যখন খেতে মানা করেছে তখন খেয়েছে ছেলে। আল্লাহ তাআলার এই হুকুমকে ভাঙার জন্য কিছু ধরনের মানুষ তারা মানা করতে লেগেছে, তারা মানা করছে। তো কিছু নেক লোক বলছে ওরা বলে কি হবে, ওরা তো মানবে না। তো যারা মানা করছিল, দাওয়াতের মেহনত করছিল, বুরাইকে শেষ করার মেহনতে লেগেছিল, এরা বলল মাদিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন। দুটো কারণে আমরা করছি, এক তো আমরা আমাদের দায়িত্ব পালন করছি, তারা মানুক চাই না মানুক। দ্বিতীয় জিনিস, আল্লাহ যদি তাদের তৌফিক দেয় আর আমাদের কোরবানি যদি নির্ধারিত জায়গা পর্যন্ত পৌঁছে যায়, তো তারা গুনাহ থেকে বেঁচে আসবে, তারা গুনাহ থেকে বাঁচেনি। তো আল্লাহ যখন হালাল করার ফয়সালা করেছে, তো তিন ধরনের মানুষ হয়েছে। এক ধরনের মানুষ গুনাহতে আছে, এক ধরনের মানুষ গুনাহকে শেষ করার জন্য আছে, আর আরেক ধরনের মানুষ আসে আর নামাজ পড়ে আর চলে যায়, আসে আর নামাজ পড়ে আর চলে যায়, যা হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই। গুনাহের নফরত থেকে দিল খালি, গুনাহকে শেষ করার মেহনত থেকে দিল খালি। গুনাহ হচ্ছে তার কোনো পরোয়া নাই। তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাআনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ। নাজাত কাদেরকে দিয়েছি? যারা গুনাহ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করছিল তাদেরকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আয়াতনি হাদিহিল আয়াহ, এই আয়াত আমাকে ক্লান্ত করে দিয়েছে। ওনার ছাত্র হযরত ইকরিমা বলেন কেন? বলছে আল্লাহ তো দুই ধরনের লোকের কথা তো ক্লিয়ার করে দিয়েছে। যারা গুনাহের মধ্যে ছিল তাদেরকে বলেছে কুনু কালামাতুল খাসিন, বানর হইয়া, তাদেরকে মাদ্রাসা বানানো হয়েছে, খিজির বানিয়ে দেওয়া হয়েছে। যারা দাওয়াতের মেহনত করে গুনাহকে শেষ করার মেহনত করছিল তাদেরকে তো আল্লাহ নাজাত দিয়েছে। বাকি এই মধ্যখানে যারা নামাজি ছিল শুধু এদের কি হলো? নামাজি আমি নাম নিয়ে বলছি উদাহরণস্বরূপ, মধ্যখানে যারা খাচ্ছিল না আর বিরত রাখার মেহনত করছিল না, এদের কি হলো? হযরত ইকরিমা বলছেন আমি আপনাকে বলছি এরা ওই দলের মধ্যে গিয়েছে, এরা ওদের সাথে গিয়েছে, এরা ওদের সাথে গিয়েছে।
এই জন্য মেরে মহতারাম বুজুর্গ দোস্ত, গুনাহ যে ছড়াবে সে গুনাহের ভাগীদার হবে। গুনাহ ছড়ানোর মধ্যে যেমন গুনাহের দাওয়াত দেওয়ালা গুনাহগার, ঠিক তদ্রূপ ভাবে বিরত না রাখার মেহনত, গুনাহকে শেষ করার মেহনত যে ব্যক্তি ছেড়ে দিয়েছে সেও তার গুনাহের ভাগীদার। ওই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া ওয়াবারুহু সুদ খাওয়ার যে গুনাহ তার থেকে বড় গুনাহ বলেছেন দাওয়াতের মেহনতকে ছেড়ে দেওয়া। কেন? যে ব্যক্তি সুদ খাচ্ছে সে তো একলা সুদ খাচ্ছে, আর যে ব্যক্তি দাওয়াতের মেহনতকে ছেড়ে দিয়েছে তার ছেড়ে দেওয়ার কারণে সুদ খানেওয়ালা তৈরি হচ্ছে। বুঝতে পারলেন? সুদ খাওয়া আলাদা গুনাহ, আর সুদ থেকে বিরত রাখার মেহনত করা একটা আলাদা কাজ। এই জন্য মেরে বক্তারা বুঝতে দোস্ত, দাওয়াতের মেহনত এই ইবাদতকে জিন্দা করার মেহনত। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা একটা মেহনত দিয়েছেন, যে মেহনতের নাম হলো দাওয়াতের মেহনত। এই মেহনতের দ্বারা ঈমান তৈরি হবে, আর যে পরিমাণ ঈমান তৈরি হবে সেই পরিমাণ ইবাদত জিন্দা হবে। যে পরিমাণ ঈমান তৈরি হবে সেই পরিমাণ কি হবে? ইবাদত জিন্দা হবে। ইবাদত হচ্ছে রেজাল্ট, আর ঈমান হচ্ছে ওই উত্তম রেজাল্টের জন্য যে মেহনত, সেই মেহনত না বলে রেজাল্ট পাওয়া যায় না। ইবাদতের জন্য মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, ঈমান শর্ত। যে পরিমাণ ঈমান হবে সেই পরিমাণ ইবাদত হবে, আর ঈমান জিন্দা হবে দাওয়াতের মেহনতের দ্বারা। দাওয়াতের মেহনতের দ্বারা মাল যখন আসে তো তখন মালের প্রভাব বিস্তার হয় না? হ্যাঁ, মাল এসছে, মাল আসা শুরু হয়েছে, ছেলে ইনকাম করা শুরু করেছে। আগে যে ঘর ছিল চারদিকে চারটে খুঁটি ছিল, আর উপরেও ছিল তিরপল, চতুর্দিকে ছিল প্লাস্টিক। ইনকাম এখন ভালো, ছেলে একটা ভালো চাকরি পেয়েছে আর ইনকাম করা শুরু করেছে, তো মাল আসা শুরু হয়েছে। তো মাল আসা শুরু হলে সব থেকে প্রথম হাড়ি খোরাক চেঞ্জ হয়, তাই না? আরে হয়তো হতে হতে তারপরে যখন আস্তে আস্তে মাল বাড়ে তো কি হয়? কিছু ইট কেনা হলো, বালি সিমেন্ট কেনা হলো, আস্তে আস্তে ঘর উঠছে, মনে উঠছে না? যেমন মাল বাড়ে, যে পরিমাণ মাল বাড়ে সেই পরিমাণ মালের প্রভাব বিস্তার হয় তার ঘরের মধ্যে, তার খানার মধ্যে, তার লেবাস পোশাকের মধ্যে, তার গাড়ি ঘোড়ার মধ্যে, তার কথাবার্তার মধ্যে। হয় না? কাপড় পেলতে গেছে, কথাবার্তা পেলতে গেছে, গরম গরম ভাব, কি ব্যাপার রে? বলছে নাপিত বাদশার কাম হচ্ছে। বুঝতে পারলেন? নাপিতের বাদশা দেখেছে চুল কাটার জন্য। কি করার জন্য? চুল কাটার জন্য রেখেছে, আর চুল যেরকম সিস্টেমে কাটতো তার থেকে একটু পাল্টে গিয়েছে সিস্টেম। তো বাদশা হুঁশিয়ার ছিল, তো বলছে এক কাজ করো, নাপিতের নিচে মাটি খোলো আর মাটি খুলে দেখো কিছু একটা ব্যাপার আছে এখানে। তো মাটি খুলে দেখা গেল ওখানে খাজানা ছিল। কি ছিল? পয়সার গরম করা হবে। একটা গরিবের কথা বলা আন্দাজ আলাদা, পয়সা এসে গেলে তার কথাবার্তা ধান আলাদা। যে পরিমাণ পয়সা বাড়বে সেই পরিমাণ মার্বেল টাইলসের একটা ব্যাপার হয়ে যাবে, ছাদের একটা ব্যাপার হয়ে যাবে, রডের কোয়ালিটি বেড়ে যাবে, সিমেন্টের কোয়ালিটি বেড়ে যাবে, বালির কোয়ালিটি বেড়ে যাবে, ইটের কোয়ালিটি বেড়ে যাবে। যাবে না? মাল যেমন বাড়ে তো জীবন লাইফ স্টাইল চেঞ্জ হয়। ঈমান বাড়লে ইবাদত চেঞ্জ হবে না? কিরকম ধরনের ঈমান? ডুপ্লিসিটির শেষ নেই। কিরকম ধরনের ঈমান? ডুপ্লিসিটির শেষ নেই, জোচ্চুরির শেষ নেই, মিথ্যা কথার শেষ নেই, আগুন ঠেলার শেষ নেই। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, যে পরিমাণ ঈমান হবে সেই পরিমাণ ইবাদত হবে। ঈমান দুর্বল তো ইবাদত দুর্বল, ঈমান মজবুত তো ইবাদত মজবুত। ঈমান মজবুত হবে কিসের দ্বারা? বলছে যেমন মাল অর্জন করার জন্য তার মেহনত আছে, ঈমান অর্জন করার জন্য তার মেহনত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসায়ীদেরকে যেমন ব্যবসা দেওয়া হয় তার মাল বাড়ানোর জন্য, ঈমান বাড়ানোরকে ব্যবসা দেওয়া হয়েছে তার ঈমান বাড়ানোর
ইমানওয়ালাদেরকে? তার ব্যবসা দেওয়া হয়েছে কি বাড়ানোর জন্য? ইমান বাড়ানোর জন্য। ইমান বাড়বে তো ইবাদত চিন্তা হবে, ইমান বাড়বে তো পরিপূর্ণ ইবাদত আসবে, ইমান বাড়বে তো আল্লাহ তাআলার শান অনুযায়ী তার হুকুমকে পুরো করতে দেওয়া হবে। আল্লাহ তাআলার শান অনুযায়ী তার হুকুমকে পুরো করতে দেওয়া হবে। এই জন্য মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, যেমন নাকি ফসল একটা মেহনত, তার জন্য চাষের ব্যাপার আছে, পয়সা একটা মেহনত, পয়সা একটা রেজাল্ট, আর তার জন্য তার মেহনতের ব্যাপার আছে, ঠিক তদ্রূপভাবে উত্তম জীবনযাপন আর ইবাদত আর আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলা, এটা একটা উত্তম রেজাল্ট, এর জন্য এর পিছনে একটা মেহনতের ব্যাপার আছে। সেই জন্য আমরা সবাই মেহনত করবো ইনশাআল্লাহ, মেহনত করবো ইনশাআল্লাহ। মাকামি মেহনত আছে, আল্লাহর রাস্তায় বারবার মেহনত আছে, আল্লাহর রাস্তায় বারবার যে আমল, এর মোকাবেলায় সারা জীবনের মেহনত মোকাবেলা করতে পারবে না। লা ইস্তামিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা নিজের বাড়িতে বসে আছে তারা, যারা আল্লাহর রাস্তায় মেহনত করছে, মুজাহাদা করছে, তারা দুজনেই কখনো বরাবর হতে পারে না। ফাত্তারাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। যারা আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে মেহনত করছে, কুরবানি দিচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা যারা বসে আছে তাদের তুলনায় অনেক উচ্চ মর্যাদার অধিকার করেছে। আগে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা যালিমি আনফুসিহিম। ওই সমস্ত মানুষ যারা নিজেদের নফসের উপরে জুলুম করা অবস্থায় ইন্তেকাল করবে, ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, ফিমা কুনতুম, তোমরা কোথায় ছিলে? কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় ছিলে? ফিমা কুনতুম, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা যালিমি আনফুসিহিম ক্বালু ফিমা কুনতুম, কোথায় ছিলে? তো তখন ওরা বলবে, কুননা মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা জমিনের মধ্যে দুর্বল ছিলাম, আল্লাহর রাস্তায় বার হতে পারি। জালিম কারা? যারা আল্লাহর বিধান ভেঙেছে তারাই জালিম, যারা আল্লাহর বিধান ভেঙেছে তারাই জালিম। জালিম কারা? জালিম কারা? ওই জালিম কারা? যারা আল্লাহর বিধান ভেঙেছে তারাই জালিম, তারাই জালিম। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ফিমা কুনতুম, কোথায় ছিলে? তো তখন তারা উত্তর দেবে, কুননা মুস্তাদাফিনা ফিল আরদ, জমিনের মধ্যে আমরা দুর্বল ছিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন বড় ছিল না? আল্লাহর পৃথিবী বড় ছিল না? সেখানে হিজরত করে যাওনি কেন? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছেন এদের ঠিকানা হবে জাহান্নাম, আর জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। এজন্য মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলার রাস্তায় সফর করা, ঈমানকে মজবুত করার জন্য, ঈমান মজবুত হলে আমলের মধ্যে জান আসে। যে পরিমাণ আল্লাহ তাআলার মারিফত হবে, সেই পরিমাণ আমলের মধ্যে জান হবে। আল্লাহকে চেনা তার শান অনুযায়ী, আর তাকে তার শান অনুযায়ী চিনে তার বিধানকে মানা, এটা হলো ইবাদত এবং দাওয়াতের মজমুয়া। এই ঈমান এবং দাওয়াত দুটোকে জিন্দা করার জন্য আল্লাহ তাবারক তাআলা একটা মেহনত দিয়েছেন। এর জন্য আল্লাহর রাস্তায় বার হওয়া, জানো মান নিয়ে আল্লাহর রাস্তায় বার হওয়া, আল্লাহর রাস্তায় ফেরা, 4 মাস আল্লাহর রাস্তায় বার হয়ে মসজিদে মাহফিলে থেকে নিজেদের ঈমান ও ইয়াকিনকে বানানো। বলছে ঈমান ও ইয়াকিনকে শেখা এবং বানানো, এটা এত বড় মহাসমুদ্র। সারা পৃথিবীর মানুষকে যত হায়াত দেওয়া হয়েছে, 10 জন মানুষের যদি 100 বছর করে হায়াত হয় তাহলে কত বছর? 1000 বছর। এই পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ এসে চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবাইয়ের হায়াত যদি কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়, আর সেই ব্যক্তি নিজের জীবনে আল্লাহ তাআলার হুকুমের উপরে ইয়াকিন শেখার মেহনতে পুরো সময়টা লাগিয়ে দেয়, আর আল্লাহ তাআলার মারিফতের জন্য, আল্লাহকে চেনার জন্য পুরো সময়টা লাগিয়ে দেয়, বলছে তবুও তার হায়াত শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলার হুকুমের উপরে পরিপূর্ণ ইয়াকিন আর আল্লাহ তাআলার পরিপূর্ণ মারিফত শেষ হতে পারে। ফের মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি আর আপনি
একটা দুটো তিনটে চার মাস লাগিয়ে এই তো সবাই লাগিয়ে আমরা বসে দিলাম, আবার কখন যাই আর কি করে যাই, এইরকম ভাবে মোতায়েন হয়ে বসে থাকাতে কি জায়গা থাকতে পারে। এই জন্য মেরে মহতারাম বুজুর্গ দোস্ত, রিওয়ায়াতের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি দুনিয়ার বুকে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত এই হায়াত যাকে দেওয়া হবে, সেই হায়াত পাওয়ার পরে পুরো সময়টা যদি নাকের উপরে ভর করে কাটিয়ে দেয়, আর কিয়ামতের দিন যদি তার এই মেহনতের বদলে তাকে কিয়ামতের ভয়াবহ কঠিন পরিস্থিতি থেকে যদি তাকে নাজাত দেওয়া হয়, তারপরেও দুনিয়ার এই মেহনতকে সে নগ্নতম মনে করবে, আর আখিরাতের ওই নাজাতকে বহু বড় কামিয়াবি মনে করবে। লাউ আন্না রাজুলান খাররা সাজিদান মিন ইয়াউমি উলিলা ইলা ইয়াউমি ইয়ামুত লাহাক্কারাহু ইয়াউমাল কিয়ামাহ, কোন ব্যক্তি যেদিন থেকে সে জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি নাকের উপরে ভর করে পুরো সময়টা কাটিয়ে দেয়,